আশুরাকে কেন্দ্র করে এই 10 তারিখ মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে শিয়ারা যে সকল কর্মকাণ্ড করে সেটা ইসলামী দৃষ্টিতে কতটা সঠিক ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত এই আশুরার সাথে শিয়ারা যে সকল কর্মকাণ্ড করে থাকে এর ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে যে সম্পর্ক সেটা হলো যে মুসা আলাইহিস সালাম তিনি সিয়াম পালন করেছেন, মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, তিনি আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন, সুতরাং আমরা সিয়াম পালন করি। কিন্তু এই দিনে শিয়ারা যে সকল মাতম করে, কালো দিবস পালন করে, এটার সাথে ইসলামী ইতিহাসের কোনো সম্পর্ক নেই। কালচক্রে ঘটনাক্রমে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি 61 হিজরির মুহররমের 10 তারিখে শাহাদত বরণ করেন। তিনি জুলুমের শিকার হন। সেখানকার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সহচরদের মাধ্যমে তিনি নিহত হন। তিনি অবশ্যই জুলুমের শিকার হয়েছেন, কিন্তু এটাকে কেন্দ্র করে শিয়ারা যে কর্মকাণ্ডগুলি করে সেটা কখনোই ইসলাম সমর্থন করে না। প্রথমত আমাদের নিয়ম হলো কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে হায় হুতাশ এবং সেই সাথে নিজেদেরকে আহত করা এবং উচ্চস্বরে চিৎকার করা এগুলি থেকে বিরত থাকতে হবে, বরং ধৈর্য ধারণ করতে হবে। এই বিপদ আসলে কোনো ব্যক্তি মারা গেলে ধৈর্য ধারণ করতে হবে। কান্না করতে পারবেন, কিন্তু এটা যেন উচ্চস্বরে চিৎকার করে জাহেলি যুগের মতো যেন না হয়। কোনো ভাড়াটিয়াকে নিয়ে এসে যেন কান্নাকাটি না করা হয়। তো এটা হলো আল্লাহ তাআলার দেওয়া একটা রহমত, দয়া, মায়া, মমতা, যে কোনো ব্যক্তি নিকটাত্মীয় মারা গেলে আমরা কান্না করি। এটা আমাদের অন্তরে সৃষ্ট একটা বিষয়। এটা আমরা চাইলেও আমরা কন্ট্রোল করতে পারবো না, যে কোনো নিকটাত্মীয় মারা গেলে আমাদের চোখ দিয়ে পানি ঝরবে, কান্না আসবে, কিন্তু এটা যেন উচ্চস্বরে চিৎকার করে জাহেলি যুগের মতো যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তখন ওই মহিলাকে তিনি বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি ধৈর্য ধারণ করো। ওই মহিলা তিনি চিনতে পারেন নাই। তখন তিনি বললেন, ইলাইকা আন্নি ফা ইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, যে তুমি তোমার কাজে যাও, কারণ আমি যে মুসিবতে পড়েছি সেই মুসিবতে তুমি আক্রান্ত হও নাই, তুমি তোমার কাজে যাও। মহিলা এই কথা বলার পর একজন সাহাবী তার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। তখন মহিলাকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছেন? তখন মহিলা বললেন, আমি তো চিনতে পারি নাই। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর ওজর পেশ করলেন যে আল্লাহ রাসূল, আপনাকে আমি চিনতে পারি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, ধৈর্য ধারণ তো করতে হয় প্রথম আঘাতের সময়। যখন আপনি প্রথম সংবাদটা পাবেন, প্রথম যে কোনো নিকটাত্মীয় মারা গেছে, প্রথম সংবাদ পাওয়ার পর নিজেকে কন্ট্রোল করা, এই সময় ধৈর্য ধারণ করা, এটাকেই সবর বলা হয়। কিন্তু কান্নাকাটি করার পর, এরপর নিরাশ হয়ে গিয়ে, তারপর চোখের পানি শুকিয়ে গেলে তারপর কান্না বন্ধ করা, এটার নাম সবর না, বরং সবর বলা হয় যে প্রথম আঘাতের সময় ধৈর্য ধারণ করা। তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, হাহুতাশ করা যাবে না। এরপর ধৈর্য ধারণের ব্যাপারে আরো অনেকগুলি হাদিস রয়েছে। তার মধ্যে অন্যতম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, আবু সালামা যখন মারা গেলেন তখন আমি বললাম, গরিব অফি আরদি গুরবা লা আবকিয়ান্নাহু বুকাআন ইতাহাদ্দাথ আনহু, যে অপরিচিত ব্যক্তি অপরিচিত অঞ্চলে মারা গিয়েছে, অর্থাৎ তাদের মূল আবাস তো ছিল মক্কা, সেখান থেকে হিজরত করে তারা মদিনাতে এসেছেন। তো মদিনাতে তিনি মারা গিয়েছেন আবু সালামা। তখন তিনি বললেন, অপরিচিত ব্যক্তি অপরিচিত স্থানে, সুতরাং আমি এমন কান্নাকাটি করব যা সম্পর্কে মানুষ পরবর্তীতে আলোচনা করবে। আমি এইভাবে নিজেকে প্রস্তুত করলাম। এরপর কদিমাত ইমরাআতুম মিন সাঈদ, এবং সাঈদ তথা আওয়ালি, মদিনার আওয়ালি থেকে আরেকজন মহিলা তিনি আসলেন, তিনিও আমাকে সাহায্য করবেন এই কান্নাকাটির ক্ষেত্রে। সেও সাই দেবে আমার সাথে এবং সেও কান্নাকাটি করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার সম্মুখীন হয়ে বললেন, আতুরিদিনা আন তুদখিলিশ শাইতানা বাইতান আখরাজাহুল্লাহু মিনহু, তুমি কি চাও
শয়তানকে প্রবেশ করাইতে ওই ঘরে, যে ঘর থেকে আল্লাহ তাআলা শয়তানকে বের করে দিয়েছেন। অর্থাৎ এই যে চিৎকার করে কান্নাকাটি করা, এটা শয়তানের কাজ। যদি এইভাবে কান্নাকাটি করা হয় উচ্চস্বরে, তাহলে এই শয়তানের কাজ এই ঘরে প্রবেশ করবে। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, এরপর আমরা কান্নাকাটি করা থেকে বিরত থাকলাম। তাহলে কান্নাকাটি করা, হাই হুতাশ করা, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। এরপর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার বাবা আব্দুল্লাহ বিন আমর তিনি উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেন এবং তার অঙ্গহানি করা হয়, নাক, কান, আঙ্গুল এগুলি কেটে দেওয়া হয়। তাকে কাপড়ে আবৃত করা অবস্থায় নিয়ে আসা হয়। আসার পর আমি কাপড় উঠাইতে যাই, বাবাকে দেখার জন্য আমি যাই, কিন্তু সবাই নিষেধ করে। সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। অনুমতি দেওয়ার পর যখন আমি কাপড় উঠালাম, তখন আমার ফুফা অর্থাৎ আমার বাবার বোন ফাতেমা বিনতে আমর তিনি উচ্চস্বরে চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন। কারণ অঙ্গহানি অবস্থায় যখন দেখলেন, তখন নিজেকে তিনি আর কন্ট্রোল রাখতে পারলেন না, চিৎকার করে কান্নাকাটি করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যালাতিল মালাইকাতু তুযিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রাফা'তুমুহু। ফেরেশতাগণ তাকে তাদের পাখা দিয়ে, ডানা দিয়ে এই সাহাবীকে তাকে তারা ছায়া প্রদান করতেছিলেন যতক্ষণ পর্যন্ত না তোমরা এই কাপড় উঠিয়েছো। তো তাহলে এই চিৎকার করার কারণে ফেরেশতাগণ কিন্তু চলে গিয়েছেন। যারা এই সাহাবীকে তারা তাদের ডানা দিয়ে, পাখা দিয়ে ছায়া প্রদান করতেছিল, সেই সকল রহমতের ফেরেশতাগণ চলে যান। সুতরাং উচ্চস্বরে চিৎকার করা এটা ইসলাম বিরোধী কাজ, এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, লাইসা মিন্না মাল্লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আমার উম্মতের অন্তর্ভুক্ত না সেই ব্যক্তি, যে ব্যক্তি তার চলে আঘাত করে। বিপদের সময় কোনো ব্যক্তি মারা গেলে তার সংবাদ শোনার পর যে ব্যক্তি মুখে আঘাত করে, চাপড়ায়, মুখে খামসি মারে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া শাক্কাল জুয়ুব, এবং সে যে কাপড় ছিঁড়ে ফেলে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যে আর্তনাদ করে, চিৎকার করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট। আমরা এই হাদিস দিয়ে বিচার করব। কোরআন এবং হাদিস দিয়ে আমরা সত্য মিথ্যার পার্থক্য বোঝার চেষ্টা করব। কোরআন হাদিস অনুযায়ী এই যে শিয়ারা যেটা করে, তারা নিজেদের অঙ্গহানি করে, নিজেদের শরীরকে আহত করে, রক্তাক্ত করে, শুধু কান্নাকাটি না, বরং এর চেয়ে আরো বেশি কিছু। সুতরাং এটা অবশ্যই হারাম। মহান রব্বুল আলামিন বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে ঠেলে দিও না। সুতরাং শিয়ারা সেই কাজগুলি করে। সুতরাং এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপর ইয়াজিদ বিন আউস রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, আমি দেখতে গেলাম। দেখতে যাওয়ার পর তার ফ্যামিলি তিনি কান্নাকাটির প্রস্তুতি নিলেন, কান্নাকাটি করবেন। এই সময় আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে বললেন, আমা সামি'তি মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি শোনো নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন? তখন তার স্ত্রী বললেন, হ্যাঁ আমি শুনেছি। তখন তিনি কান্নাকাটি করা থেকে বিরত থাকলেন। বিরত থাকার পর এরপর আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু মারা যান। মারা যাওয়ার পর আমি তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি কোন হাদিসের দিকে ইঙ্গিত করেছিলেন, যে কোন কথাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাণীটা আপনি শুনেছেন, জেনেছেন, যে কারণে কান্নাকাটি করা থেকে বিরত থেকেছেন? তখন তিনি বলেছেন, লাইসা মিন্না মান হালাক ওয়া মান সালাক ওয়া মান গরাক, আমার উম্মতের অন্তর্ভুক্ত না যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। মান হালাক, যে বালা মুসিবতের সময়, বিপদের সময় চুল হালাক করে ফেলে, চুল হালাক করে ফেলে, বালা মুসিবতের সময় বিপদের সংবাদ পেয়ে, মৃত্যুর সংবাদ পেয়ে যে চুল হালাক করে ফেলে, মুন্ডন করে ফেলে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনারা দেখবেন বাংলাদেশের অনেক মানুষ আছে যারা আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় যদি জয় পরাজয় হয়, দেখবেন তারা অনেক সময় জয়ের কারণে অনেক সময় করে, আবার পরাজয়ের কারণেও, অর্থাৎ ওই প্লেয়ারদেরকে অনুসরণ করে তারা মাথা মুন্ডন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান হালাক, যারা এই জাতীয় কর্মকাণ্ড করে, চুল মুন্ডন করে ফেলে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না।
চুল মুন্ডন করতে হবে শুধুমাত্র দুইটি স্থানে, সেটা হলো হজ এবং উমরা করার ক্ষেত্রে। এরপর দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে বললেন ওমান সালাক, যে ব্যক্তি আর্তনাদ করে, চিৎকার করে, উচ্চস্বরে কান্নাকাটি করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এরপরে বললেন যে ওমান গরাক, যে ব্যক্তি কাপড় ছিঁড়ে ফেলে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে এই হাদিস এবং আগের হাদিস থেকে বোঝা যায় যে এই তিনটা বৈশিষ্ট্য যাদের মাঝে থাকবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না, বরং এই কাজগুলি হলো জাহিলি যুগের কাজ। এই কাজগুলি হলো জাহিলি যুগের কাজ এবং মুশরিকদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ফি উম্মতি লা ইয়াতরুকুনাহা মিন আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের 4টি বৈশিষ্ট্য আমার উম্মতের মাঝে থেকে যাবে, সেটা তারা পরিহার করবে না, বর্জন করবে না, কিন্তু সেই কাজগুলি জাহিলি যুগের কাজ। এরপরে বললেন আল ফাখরু বিল আহসাব ওয়াত তাআনু ফিল আনসাব ওয়াল ইসতিসকা বিন নুজুম ওয়ান নিয়াহা। প্রথমটা হলো বংশ নিয়ে মানুষ গর্ববোধ করবে, কেউ বলবে আমি চৌধুরী বংশের, আমি ভুইয়া বংশের, এইভাবে মানুষ বংশ নিয়ে গর্ববোধ করবে। ওয়াত তাআনু ফিল আনসাব, এবং বিপরীতে অন্য মানুষের বংশের উপর মিথ্যা অপবাদ দেবে, কাউকে জারজ সন্তান বলবে। এই যে অপবাদ দেওয়া, এটাও আমার উম্মতের মধ্যে থেকে যাবে, যদিও এটা জাহিলি যুগের বৈশিষ্ট্য। এরপরে বললেন ওয়াল ইসতিসকা বিন নুজুম, নক্ষত্রের মাঝে বৃষ্টি কামনা করা, এই বৈশিষ্ট্য থাকবে, যদিও এটা জাহিলি যুগের বৈশিষ্ট্য। ওয়ান নিয়াহা, এবং মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা, বিলাপ করা, এটা আমার উম্মতের মাঝে থেকে যাবে। ওয়ান নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কতিরান ওয়া দিরউম মিন জারাব। এবং যে ব্যক্তি কান্নাকাটি করে, সেই ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, কিয়ামত দিবসে তাকে গলিত তামা বিশিষ্ট পোশাক পরিহিত করা অবস্থায় এবং বর্ম পরানো অবস্থায় তাকে উঠানো হবে, যেটা হবে আগুনের। তাহলে আগুনের গলিত তামা বিশিষ্ট পোশাক পরানো অবস্থায় তাকে উঠানো হবে। তাহলে চিন্তা করেন তার পরিণাম কি হবে। তামা যদি থাকে, এটা দাহ্য পদার্থ, এটা মানুষকে কি করবে, আগুনের তাপের কাছে নিলে এটা মানুষকে আরো বেশি কষ্ট প্রদান করবে। এমন পোশাক পরানো অবস্থায় তাকে কিয়ামত দিবসে তোলা হবে। তাহলে শিয়ারা যারা কান্নাকাটি করে, তাদেরকে সবাইকে এইভাবে এই তামার গলিত পোশাক পরিহিত করা অবস্থায় তাদের কিয়ামত দিবসে উঠানো হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে এই বিলাপ করা থেকে, কান্নাকাটি করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এটা জাহিলি যুগের বৈশিষ্ট্য। বরং কেউ যদি সবচেয়ে খারাপ যে কথাটা বলা যায়, সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন এই জাহিলি যুগের কর্মকাণ্ড যারা করবে তাদের ক্ষেত্রে। উতাই বিন জমরা, হাদিসটা আমার বলার ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সুতরাং বলবো। উতাই বিন জমরা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর পাশে ছিলাম। তখন তাআজ্জা রাজুলুন বিল জাহিলিয়া ফাআজ্জাহু ওয়া লাম ইউকনিহি, যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর সামনে এক ব্যক্তি জাহিলি যুগের মতো শোক পালন করলো। তখন তিনি তাকে বললেন যে তুমি লিঙ্গ চোষো। এরপর তিনি এটা সরাসরি বললেন, গোপনে ইশারা ইঙ্গিতে বলেন নাই। এই কথা বললেন, বলার পর তার আশেপাশে যে সকল ব্যক্তিরা ছিলেন তিনি তাদের দিকে তাকালেন। তাকানোর পর তিনি বললেন যে তোমরা কি আমার এই গালি দেওয়াটাকে অপছন্দ মনে করো? কিন্তু জেনে রেখো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাআজ্জা বি উমুরিল জাহিলিয়া ফাআইজুহু ওয়ালা তুকুনু, যে ব্যক্তি জাহিলি যুগের বিষয় নিয়ে গর্ববোধ করবে, তোমরা তাকে এইভাবেই গালি প্রদান করবে এবং সরাসরি বলবে, ইশারা ইঙ্গিতে বলবে না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি এই কথা বলেছি। সুতরাং উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন, এটা সুনানে আবু দাউদের হাদিস, এবং মাকদেসি রাহিমাহুল্লাহ, শুআইব আল-নতন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তারা সকলে সহিহ বলেছেন। তো সুতরাং সবচেয়ে নিকৃষ্ট যে গালিটা দেওয়া সম্ভব কোনো ব্যক্তিকে,
সেই গালিটা দেওয়া হয়েছে যারা এই জাহিলি যুগের কর্মকাণ্ড আঁকড়ে ধরে থাকবে। সুতরাং এই শিয়াদের জন্য এই গালিটাই সবচেয়ে বেশি প্রযোজ্য। তারা যুগ 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 ধরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে। 61 হিজরি এখন চলে 1447 হিজরি, অর্থাৎ প্রায় 1400 বছর যাবত তারা এই শোক পালন করে আসতেছে। অথচ শোক পালন করার সর্বোচ্চ জায়েজ আছে 3 দিন। কোন মুসলিমের জন্য শোক পালন করা জায়েজ আছে 3 দিন। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জাফর সালাসা, যে 3 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু আনহু যে মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি তার পরিবারের কাছে আসেন নাই, আসা থেকে বিরত ছিলেন। 3য়তম দিনে তিনি আসলেন, তারপরে এসে বললেন লা তাবকু আলা আখি বা'দাল ইয়াউম, আজকের পরে তোমরা আমার এই চাচাতো ভাই জাফরের জন্য কান্নাকাটি করবে না, বিলাপ করবে না। তাহলে 3 দিন শোক পালন করা জায়েজ, কিন্তু সেটারও একটা লিমিট থাকতে হবে। অর্থাৎ উচ্চস্বরে জাহিলি যুগের মতো যেন কান্নাকাটি না হয়, এরপর চুল ছেঁড়া যেন না হয়, এরপর মুখে খামসি দেওয়া ইত্যাদি যেন না হয়, সেভাবে বিলাপ করতে তথা সেইভাবে শোক পালন করতে হবে। তো 3 দিন সর্বোচ্চ জায়েজ। আর যদি স্বামী মারা যায় তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীরা তারা 4 মাস 10 দিন শোক পালন করবে। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তোমাদের মধ্যে যাদের স্বামী মারা যাবে তারা 4 মাস 10 দিন পর্যন্ত প্রতীক্ষায় থাকবে, অর্থাৎ 4 মাস 10 দিন তারা শোক পালন করবে, এরপর তারা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। তো তাহলে এই হলো সর্বোচ্চ, যেটা স্ত্রীর ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে যে 4 মাস 10 দিন। কিন্তু শিয়াদের এই ইদ্যত পালন আর শেষ হয় না, তারা যুগ যুগ ধরে 1400 বছর যাবত তারা ইদ্যত পালন করে আসতেছে। সুতরাং এটা জাহিলি যুগের কর্মকাণ্ড, অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবাদের কাছ থেকে যখন বায়াত গ্রহণ করতেন তখন তিনি বলতেন আল্লাহ নাখমুসা ওয়াজহা ওয়ালা নাদউ ওয়াইলা ওয়ালা নানশাক্কু জাইবা ওয়ালা নানসুরু শা'রা। 4টি বিষয়ে তিনি অঙ্গীকার নিতেন মহিলা সাহাবাদের কাছ থেকে যে তারা তাদের মুখে খামসি মারবে না। বালা মুসিবত আসলে কোনো ব্যক্তি মারা গেলে তারা মুখে খামসি দিবে না। এরপরে ওয়ালা নাদউ ওয়াইলা, তারা হাই আফসোস এই জাতীয় শব্দ ব্যবহার করবে না। এরপর অঙ্গীকার নিতেন তারা কাপড় ছিঁড়বে না, এবং 4 নম্বরে অঙ্গীকার নিতেন তারা তাদের চুল ছিঁড়বে না। অর্থাৎ শোকে মুহ্যমান হয়ে মহিলারাই কিন্তু এই কাজগুলি বেশি করে। সুতরাং মহিলা সাহাবাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করার সময় এই প্রতিজ্ঞা নিতেন। সুতরাং এটার গুরুত্ব রয়েছে। শিয়ারা পুরুষ নারী পুরুষ সকলেই এই শোক পালন করে। সুতরাং এটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এই আশুরার দিন বাংলাদেশে যে মিছিল বের হবে সেখানে কিন্তু শিয়ারাই অংশগ্রহণ করবে না, বরং এই সুন্নি আহলে হাদিস এই জাতীয় সন্তানরাই কিন্তু সেখানে অংশগ্রহণ করবে। বাংলাদেশে হানাফি মাযহাবের অনুসারী পাশাপাশি আহলে হাদিসরা তাদের সন্তানরাই কিন্তু এখানে যুক্ত হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক করতে হবে, এই জাতীয় কর্মকাণ্ডে কোনো প্রকার সাহায্য সহযোগিতা অংশগ্রহণ করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাকওয়ার কাজে ভালো কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করো, কিন্তু পাপের কাজে এবং সীমালঙ্ঘন করার কাজে জুলুমের কাজে তোমরা কাউকে সাহায্য করো না। সুতরাং এই অন্যায় কাজে অবশ্যই সাহায্য সহযোগিতা করা যাবে না, তাদের মিছিলে অংশগ্রহণ করা যাবে না। এরপর আমরা যদি এখন ইতিহাস দেখি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, জুলুমের শিকার হয়েছেন। তো এর পিছনে কারা দায়ী? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যে কারবালার প্রান্তরে গেলেন এর জন্য কারা দায়ী? ইয়াজিদ ইবনুল আসম রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হলাম। বের হওয়ার পর এতগুলি এক গুচ্ছ চিঠি তার কাছে আসে। এক গুচ্ছ চিঠি আসার পর তিনি তার দাসীকে ডাকলেন। দাসীকে ডেকে বললেন একটি পাত্র দাও, বড় একটা পাত্র দাও। পাত্র দিলেন। এরপর তিনি সেখানে পানি ঢাললেন। পানি ঢালার পর ওই চিঠিগুলি না পড়ে ওই পানিতে ফেলে দিলেন। তখনকার
যে চিঠিগুলি এটি সাধারণত দতের মাধ্যমে লেখা হতো, যেটা পানিতে দিলে কিন্তু কালি হিসেবে ধুয়ে যেত। তো তিনি সেটাই করলেন, পড়ে দেখলেন না। ইয়াজিদ বিন আসম রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমি তখন জিজ্ঞাসা করলাম, মিম্মান হাদিহিল কুতুব, এই চিঠিগুলি কাদের কাছ থেকে এসেছে? তখন তিনি বললেন, মিন আহলিল ইরাক, মিন আহলিল ইরাক লা ইয়ারজিউনা ইলা হক ওয়া লা ইয়াতরুকুনা বাতিল। তারা এমন জাতি যারা সত্যের দিকে ফিরেও আসে না, আবার বাতিলকে পরিহারও করে না। তো সেই জাতির কাছ থেকে চিঠি এসেছে, কিন্তু আমি তাদের মাধ্যমে নিজের উপর আশঙ্কিত নয়, আমি শঙ্কিত নই নিজের উপর যে আমি তাদের এই চিঠি পেয়ে তাদের কাছে ছুটে যাব, বরং আমি শঙ্কিত। তিনি তারপর তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করলেন যে আমি আশঙ্কা করি আমি মারা যাওয়ার পর তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিভ্রান্ত করবে। এবং পরবর্তীতে তাই হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদের হাতে বায়াত করেন নাই। 60 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা থাকা অবস্থায় তিনি ইয়াজিদের জন্য বায়াত নেওয়া শুরু করেন। বায়াত নেওয়া শুরু করলে সাহাবাদের মধ্যে বিশেষ করে 2 জন সাহাবী বায়াত করেন নাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তারা বায়াত না করে তারা মক্কায় চলে যান। যেহেতু মদিনাতে তখন ইয়াজিদের পক্ষ থেকে গভর্নর ছিল, কিন্তু মক্কায় ছিল না, সে কারণে তারা মক্কায় চলে যান, মক্কায় বসবাস শুরু করেন। কুফাবাসী, ইরাকবাসী তারা জানতে পারে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বায়াত করেন নাই, তখন তারা চিঠি দেওয়া শুরু করে। এমনকি তারা মোট 500টির উপরে তারা চিঠি পাঠায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। প্রতিটা গোত্রের সর্দারদের নামে নামে তারা চিঠি পাঠায় যে আপনি ইরাকে আসেন, আমরা আপনার হাতে বায়াত করব। এতগুলি চিঠি পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করেন সত্যতা যাচাইয়ের জন্য। তিনি গেলেন, দেখলেন যে হ্যাঁ, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করতে চায়। এরপর মুসলিম বিন আকিল তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য সেখানে বায়াত নেওয়া শুরু করেন এবং চিঠি লেখেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আপনি কুফাতে আসতে পারেন। এই চিঠি পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু হজের দিন, হজ শুরু হয় জিলহজ মাসের 8 তারিখ, সেই 8 তারিখে তিনি মক্কা থেকে রওনা দেন। মক্কা থেকে রওনা দেওয়ার সময় তিনি বড় যে সাহাবাগণ ছিলেন তাদের সবার সাথে সাক্ষাৎ করেন। তারা সকলেই নিষেধ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বয়সে ছোট হলেও তারা কিন্তু আলেম সাহাবী, তো তার সাথে পরামর্শ করেন, তিনি নিষেধ করেন, কিন্তু তিনি সেটা ভ্রুক্ষেপ করেন নাই। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে তিনি গেলেন, তার সাথে পরামর্শ করলেন। তিনি বললেন যে আপনি ইরাকে যাবেন না, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হুইয়িরতু বাইনা আন আকুনা নাবিয়ান মালিকা আও নাবিয়ান আবদা, যে আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছিলেন যে আমি একজন নবী হব, পাশাপাশি বাদশা হব, অথবা নবী হব, আল্লাহ তাআলার গোলাম হব। জিবরিল আলাইহিস সালাম তখন আমার দিকে ইশারা করে বললেন, তাওয়াযা, আপনি বিনয়ী হন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়ন করেছিলেন যে নাবিয়ান আবদা, আমি নবী হব এবং আল্লাহর গোলাম হব, বাদশা হব না, এটাকে তিনি চয়ন করেছেন। সুতরাং আপনি তার একটা অংশ, আপনিও বাদশা হওয়ার চিন্তা ভাবনা করেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার এই উপদেশ শোনেন নাই, তিনি যাবেন। যাওয়ার এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বললেন, আস্তাউদিউকা বিমাকতুল, আমি আপনাকে নিহত হওয়ার দুঃসংবাদ দিয়ে বিদায় জানাই। কারণ রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবাদের মধ্যে আলেম সাহাবী। এখানে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল ফা আখবারানি আন্না উম্মতি সায়াকতুলুনা ইবনি হাদা। জিবরিল আলাইহিস সালাম একদা আমার কাছে আসলেন, আসার পর আমাকে অবহিত করলেন যে আমার উম্মতের লোকজন আমার এই সন্তানকে তথা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে। এরপর জিবরিল আলাইহিস সালাম ওই স্থানের লাল মাটি বের করে দেখালেন, অর্থাৎ কারবালা প্রান্তরের লাল মাটি, সেটা দেখালেন যে এই স্থানে তিনি নিহত হবেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আলেম সাহাবী, তো তিনি বলে দিলেন যে আমি আপনাকে নিহত দুঃসংবাদ দিয়ে বিদায় প্রদান করতেছি। তবুও হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেলেন। এরপর কবি ফারাজদাকের সাথে সাক্ষাৎ হয়, প্রতিমধ্যে সাক্ষাৎ হয়। কবি ফারাজদাকের সাথে পরামর্শ করেন
কবি ফারাজদাক তিনি বললেন কুলুবুহুম মা'ক ওয়া আসিয়াকুহুম আলাইক, যে তাদের অন্তর রয়েছে আপনার সাথে কিন্তু তাদের তলোয়ার আপনার বিপক্ষে কাজ করবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে যখন পৌঁছালেন তিনি সেটাই দেখলেন। কারবালার প্রান্তরে পৌঁছানোর পর সেখানে হুর বিন ইয়াজিদ আত-তামিমি তাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 সৈন্য দিয়ে আগেই প্রেরণ করে। কাদেসিয়া প্রান্তরে পৌঁছানোর পর এই হুর বিন ইয়াজিদ আত-তামিমির সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হয়। তখন হুর বিন ইয়াজিদ আত-তামিমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় ফিরে আসতে বলেন, যে আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান, অথবা আপনি শাম দেশে ইয়াজিদের কাছে ফিরে যান, এই দুটো আপনার জন্য কল্যাণকর। অর্থাৎ আপনি ইরাকে প্রবেশের চেষ্টা করেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার এই বাধা সেটা তিনি উপেক্ষা করলেন। উপেক্ষা করার পর তিনি কারবালার প্রান্তরে পৌঁছালেন। কারবালার প্রান্তরে পৌঁছানোর পর ইয়াজিদ বিন ওবাইদুল্লাহ বিন জিয়াদ তখন 4000 সৈন্য ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে প্রেরণ করেন। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে এবং ওমর বিন সাদ তিনিও প্রথমে ফিরে যেতে বলেন। কিন্তু যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাজি না হলেন তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টি প্রস্তাব দেন যে আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। অর্থাৎ যখন ওমর বিন সাদ তার বাহিনী নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে তখন তিনি এই প্রস্তাব দেন। যখন দেখলেন যে বিষয়টা গুরুতর, অর্থাৎ এই কুফাবাসী বা ইরাকবাসী তাকে সাহায্যে এগিয়ে আসবে না, যখন তিনি নিরাশ হলেন, বুঝতে পারলেন, তখন তিনি 3টা প্রস্তাব দিলেন যে আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা ইয়াজিদের কাছে শাম দেশে প্রেরণ করা হোক, অথবা কোনো যুদ্ধের ফাঁড়িতে ফিরে দেওয়া হোক যেখানে থেকে আমি যুদ্ধ করতে পারি। তখন ওমর বিন সাদ বললেন, আপনি এই 3টা প্রস্তাব আপনি ইয়াজিদের কাছে লেখেন, আর আমি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লিখি, এরপর যে ফয়সালা আসবে সে অনুযায়ী আমাদের মাঝে সন্ধি হবে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু লেখেন নাই, কিন্তু ওমর বিন সাদ ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে লেখে। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে নির্দেশ দেয় যে আপনি এদেরকে হত্যা করবেন, অর্থাৎ যুদ্ধ করবেন। তো ওমর বিন সাদের কাছে বার্তা আসে ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে, শিমুর বিন জিলজাওশান আজ-জুবাবি, আপনারা বাংলায় শিমার হিসেবে চেনেন যাকে, শিমুর বিন জিলজাওশান আজ-জুবাবি, এই ব্যক্তিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বার্তা পাঠিয়ে দেয় যে তুমি যাও, ওমর বিন সাদ যদি অস্বীকৃতি জানায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করতে, তাহলে তুমি ওমর বিন সাদকে হত্যা করে তুমি সেনাপতি হিসেবে নিযুক্ত হবে। তো ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে এই চিঠিটা ওমর বিন সাদ যখন হাতে পান, সেটা তিনি পড়ার পর বুঝতে পারেন বিষয়টা গুরুতর। তখন তিনি বললেন যে আমি যুদ্ধ করব। এরপর এখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে 60 জনের মতো সাথী ছিল, অথবা 70 জনের মতো সাথী ছিল। তো এখানে যুদ্ধের কোনো তুলনাই হবে না এখানে 2 গ্রুপের। তো সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ পুরা পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়। শুধুমাত্র জাইনুল আবেদিন আলী তথা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, সে অসুস্থ ছিল, সে তাঁবুতে ছিল, যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, সুতরাং তিনি বাদ দিয়ে বাকি সাধারণত সবাইকে হত্যা করা হয়। তো এই মর্মান্তিক যে ঘটনা, কারবালার প্রান্তরে ওমর বিন সাদের সাথে যে 4000 সৈন্য ছিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন যে সেখানে যে সৈন্যবাহিনী রয়েছে, ওই যে গোত্রের সর্দাররা ছিল যারা চিঠি লিখেছিল তার কাছে, তিনি দেখলেন যে সেখানে তারা রয়েছে। তিনি দেখে বললেন যে তুমি তো আমাকে চিঠি দিয়েছিলে, তোমার পক্ষ থেকেই তো আমার কাছে চিঠি এসেছিল, এরপর তুমি কিভাবে ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষপাতিত্ব করো? সুতরাং কবি ফারাজদাক যে কথা বলেছিলেন সেটাই সত্য হয়েছে, যে অন্তর থেকে তারা আপনাকে চাই খলিফা হন, কিন্তু তলোয়ার কিন্তু আপনার বিপক্ষে কাজ করবে। সুতরাং এই কুফাবাসী গাদ্দার জাতি, শিয়া জাতি, গাদ্দার জাতি, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পিছনে মূল ভূমিকা পালন করে। এবং আপনি যদি দেখেন যে 3 জনকে মূল দায়ী হিসেবে ধরা হয় হুসাইন রাদিয়াল্লাহু নিহত হওয়ার পিছনে, তারা হলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে নির্দেশদাতা। 2 নম্বরে শিমুর বিন জিলজাওশান আজ-জুবাবি এবং সিনান বিন আনাস আন-নাখাই, এই 2 জন সরাসরি হত্যায় অংশগ্রহণ করেছিল। আর নির্দেশদাতা হিসেবে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই 3 জন প্রত্যেকে
সিফফিন যুদ্ধে, যেটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধে এই তিনজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন। তো সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকা ব্যক্তিরাই কিন্তু হত্যা করেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, অর্থাৎ শিয়া সম্প্রদায়, সেই শিয়া সম্প্রদায় কিন্তু তাকে হত্যা করেছে। সুতরাং শিয়ারা গাদ্দার জাতি, সুতরাং এই গাদ্দার জাতি এদেরকে বিশ্বাস করা যায় না, এবং সেটা প্রমাণ হয়েছিল কয়েকভাবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বিদায় নিতে যান, তখন তিনি বললেন, আপনি এমন সম্প্রদায়ের কাছে যাবেন যারা কতালু আবাক ওয়া তাআনু আখাক, যারা আপনার বাবাকে হত্যা করেছে। আব্দুর রহমান বিন মুলজিম, সে মুরাদ বংশের, তো মুরাদ বংশ ইরাকের একটা বংশ, তারা হত্যা করেছে। এরপরে বললেন ওয়া তাআনু আখাক, তোমার ভাইকে তারা আঘাত করেছিল। অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে হস্তান্তর করার জন্য হাসান রাদিয়াল্লাহু আনহুর তাবুতে তারা আক্রমণ করে, এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর উরুতে তারা বর্ষা দিয়ে তাকে বিদ্ধ করে তারা গ্রেফতার করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে হস্তান্তর করবে, এই পরিকল্পনা ছিল। তখন তার সৈন্যরা বুঝতে পেরে এদেরকে গ্রেফতার করে। এই কারণে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, যারা আপনার ভাইকে লাঞ্ছিত করেছে, আপনার বাবাকে হত্যা করেছে, সেই সম্প্রদায়ের কাছে ফিরে যাবেন, সুতরাং নিরাপদ না। এবং তাই তো ঘটেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাকে তারা সাহায্য করে নাই। এরপর মুসলিম বিন আকিল, চাচাতো ভাই, যাকে আগে পাঠানো হয়েছিল, তার পরিণাম কি হয়েছিল? তিনি হানি ইবনে উরওয়ার গৃহে আশ্রয় নিয়েছিলেন। হানি ইবনে উরওয়ার গৃহে আশ্রয় নেওয়ার পর এরপর মাকিল নামে এক ব্যক্তি, সে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে জানিয়ে দেয় যে সে অমুক ব্যক্তির বাসায় লুকিয়ে আছে। তখন এই হানি বিন উরওয়াকে গ্রেপ্তার করা হয়, তাকে হত্যা করা হয়। এরপর মুসলিম বিন আকিল তিনি যখন জানতে পারেন হানি বিন উরওয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তখন তিনি শিয়াদেরকে নিয়ে বের হন। 4000 শিয়া তাদেরকে নিয়ে তিনি ওবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করেন। ঘেরাও করার পর তারা ওবাইদুল্লাহ বিন জিয়াদ কিছু পদক্ষেপ গ্রহণ করে। তিনি বলেন যে যারা মুসলিম বিন আকিলের সাথে অংশগ্রহণ করবে তাদের মাসিক ভাতা বন্ধ করে দেওয়া হবে, আর যারা তার পক্ষপাতিত্ব করা থেকে বিরত থাকবে তাদের মাসিক ভাতা বৃদ্ধি করে দেওয়া হবে। আর যদি তোমরা তার পক্ষপাতিত্ব পরিত্যাগ না করো, আমি সামদেশ থেকে সৈন্য এনে তোমাদের বিচার করব, তোমাদের সাথে যুদ্ধ করব। এই ভয় দেখানোর পর তখন সন্ধ্যা হওয়ার আগেই মুসলিম বিন আকিলের সাথে যে 4000 ছিল তারা সবাই চলে যায়, 30 জন বাদ দিয়ে। সন্ধ্যা হওয়ার পর এই 30 জনও চলে যায়। তখন মুসলিম বিন আকিল একা হয়ে যান। মুসলিম বিন আকিল তখন কি করলেন, একজন কিন্দা গোত্রের এক মহিলার কাছে আশ্রয় নেন। মহিলাকে পানি এবং খাবার দিতে বলেন। তখন মহিলা জিজ্ঞাসা করেন, আপনি কে? তখন বললেন, আমি হলাম মুসলিম বিন আকিল। তখন তাকে আশ্রয় প্রদান করেন। কিন্তু আশ্রয় প্রদান করলে কি হবে, তার সন্তান, এই মহিলার সন্তান গিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে জানিয়ে দেয় যে মুসলিম বিন আকিল আমাদের গৃহে আছে। গাদ্দার জাতি, তারা মুসলিম বিন আকিলকে তারা হস্তান্তর করে। তখন 30 জন সৈন্য পাঠিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং তাকে হত্যা করা হয়। হত্যার পূর্বে তিনি বলেছিলেন, আমাকে একটা ওসিয়ত করার সুযোগ দিন। তখন তিনি ওসিয়ত করেন ওই উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে, যে আমি মনে করি এখানে যারা উপস্থিত তাদের মধ্যে তুমি বংশের দিক থেকে আমার নিকটবর্তী, তো তোমাকে একটা ওসিয়ত করি, তুমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দ্রুত জানিয়ে দিবে যে এই কুফাবাসী কাযাবু ওয়া কাযাবুনি ওয়ালাইসা লিকাযিবিন রায়। তিনি তার প্রখ্যাত উক্তিটি করেন যে কুফাবাসী তারা আমাকে ধোঁকা দিয়েছে, আপনাকে ধোঁকা দিয়েছে, সুতরাং ধোঁকাবাজের কোনো মতামত নেই, ধোঁকাবাজের মতামত গ্রহণ করা যায় না, সুতরাং আপনি মদিনায় ফিরে যান। এই উক্তিটা উমর বিন সাদকে করেন এবং উমর বিন সাদ লিখিত আকারে পাঠিয়ে দেন। প্রতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই পত্রটা পান যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে এবং তিনি মদিনায় ফিরে যেতে বলেছেন। তারা গাদ্দার জাতি, কিন্তু মুসলিম বিন আকিলের অন্যান্য সন্তানরা তারা বলে যে না, আমাদের বাবার হত্যার বদলা না নিয়ে আমরা ফিরবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন তাদের মতকে প্রাধান্য দেন, কারবাল প্রান্তরে পৌঁছান। এরপর তিনি শাহাদত বরণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানিয়ে দেওয়া হয় যে তিনি সেখানে শাহাদত বরণ করবেন। তো এটা একটা ঘটনা ছিল। তবে এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়ে গেছে, যে তার মধ্যে অন্যতম হলো যে শিয়া সম্প্রদায় তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিয়েছে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিয়েছে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সাথেও তারা তাদের বায়াত ঠিক রাখে নাই।
এরপর যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যেটা বলা দরকার সেটা হলো ইয়াজিদ বিন মুআবিয়া এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন শিয়ারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলে কাফির ইবনু কাফির, কাফিরের ছেলে কাফির, নাউজুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তুমি তাকে হিদায়াত প্রাপ্ত এবং হিদায়াতকারী বানাও, অর্থাৎ তার মাধ্যমে, তার হাত ধরে অন্যান্য মানুষ ইসলামে প্রবেশ করবে, তুমি এমন হিদায়াতকারী হিসেবে তাকে গণ্য করো, কবুল করো। তো তিনি সেটাই ছিলেন। এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলত এবং ইয়াজিদের ফজিলত সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে সেটা হলো উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার বাসায় ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠলেন, উঠার পর তিনি বললেন আউয়ালু উম্মতি ইয়াগজুন আল বাহর কদ আউজাবু, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই দল সমুদ্র পথে যুদ্ধ করবে তারা জান্নাতকে আবশ্যক করে নিয়েছে। সেই যুদ্ধটা ছিল 27 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে এই যুদ্ধটা করেছিলেন। সেই যুদ্ধের নাম হলো কুবরুস। এই কুবরুস যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুতরাং বোঝা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি। এরপর আরেকটি আলামত হলো এই কুবরুস যুদ্ধ, এটাই ছিল যে সামুদ্রিক প্রথম যুদ্ধ। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল আপনি দোয়া করেন আমিও যেন তাদের অন্তর্ভুক্ত হই। তখন তিনি বললেন তুমিও তাদের অন্তর্ভুক্ত। তো তখন তিনি কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সমুদ্র পাড়ি দেওয়ার সময় তিনি তার ঘোড়া থেকে পড়ে যান এবং তিনি তখন মারা যান, অর্থাৎ গর্দান ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর তিনি মারা যান, শাহাদাত বরণ করেন উম্মে হারাম বিনতে মিলহান এই কুবরুস যুদ্ধে। সুতরাং এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলত। দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আউয়ালু জাইশিন তাগযু মাদিনাতা কায়সার মাগফুরুন লাহুম, এবং আমার উম্মতের মধ্য থেকে যে সৈন্যদল সর্বপ্রথম রোমদের যে কুস্তুনতিনিয়া শহর রয়েছে সেই শহর যারা প্রথম আক্রমণ করবে মাগফুরুন লাহুম, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ইয়াজিদ বিন মুআবিয়া। এটা ছিল 52 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে, এবং সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ইয়াজিদ বিন মুআবিয়া, যা সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে। মাহমুদ ইবনে রবি' রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ওয়া ইয়াজিদ ইবনে মুআবিয়া আলাইনা বিআরদির রুম, এই রোম শহরে আমাদের নেতৃত্বে ছিলেন ইয়াজিদ বিন মুআবিয়া, অর্থাৎ সেটা ছিল এই যুদ্ধ যেটা 52 হিজরিতে হয়েছিল। সুতরাং এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, তিনি সেনাপতি ছিলেন। সুতরাং এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। তো সুতরাং ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বার্তা যায় যে তিনি নিহত হয়েছেন, তখন ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, হুর বিন রবিয়া আল জুরাশি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে সর্বপ্রথম যে বার্তা আসে ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, তখন জারাফাত আইনা, তার 2 চোখ দিয়ে অশ্রু ঝরল। অশ্রু ঝরার পর এরপরে তিনি বললেন যে আমি সন্তুষ্ট থাকতাম তুমি যদি আমার হাতে বায়াত করতে। লান আল্লাহু ইবনু মিরজানার উপর আল্লাহ তাআলার অভিশাপ। উদ্দেশ্য ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তার মায়ের নাম ছিল মিরজানা। তিনি বললেন এই মিরজানার সন্তানের উপর আল্লাহর অভিশাপ। সুতরাং এখান থেকে বোঝা যায় ইয়াজিদ বিন মুআবিয়া তিনি কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার নির্দেশ দেন নাই, এবং এর জন্য সরাসরি জড়িত ওবাইদুল্লাহ বিন জিয়াদ, শিমুর বিন জিলজাওশান আয-যুবাবি এবং আরেকজন ব্যক্তি যে নাখঈ গোত্রের সিনান বিন আনাস আন-নাখঈ, এই ব্যক্তি, এই 3 জন সরাসরি যুক্ত। এখানে ইয়াজিদ বিন মুআবিয়া যুক্ত না। তবে ইয়াজিদ বিন মুআবিয়ার যে ভুলটা ধরা যায় সেটা হলো তার উচিত ছিল বিচার করা। এই সকল ব্যক্তিদের যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা, যেটা তিনি করেন নাই। এই মর্মে কোনো বর্ণনা আসে নাই যে তিনি তাদের বিচার করেছেন। তো সুতরাং এটা ছিল তার অপরাধ, এবং আশা করা যায় এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যেহেতু এই হাদিসে বলা হয়েছে যে কুস্তুনতিনিয়া যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুতরাং সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ইয়াজিদ বিন মুআবিয়া। সুতরাং আমরা যে ভালো গুণগুলি রয়েছে সেটা বলবো, এবং আমরা শিয়াদের মতো সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দেব না,
এবং পাশাপাশি তার সন্তান ইয়াজিদ বিন মুআবিয়াকে কাফের ফতোয়া দেব না, বরং তাদের ফজিলতের ক্ষেত্রে যে হাদিসগুলি রয়েছে সেটা আমরা বর্ণনা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দা আন ইরদি আখি রাদ্দাল্লাহু ওয়াজহাহু আনিন নার ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের মানহানি হওয়া থেকে তাকে হেফাজত করবে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। সুতরাং অবশ্যই আমরা সত্য যেটা সেটা অবশ্যই বলবো এবং এই ক্ষেত্রে আমরা পিছপা হব না। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী এবং তিনি কোরআন লিপিবদ্ধ করতেন, কাতিবুল ওয়াহি, ওহীর লেখক ছিলেন এবং সেই সাথে তার আরো অনেক ফজিলত রয়েছে। সেই সাথে ইয়াজিদ বিন মুআবিয়ার যে ভুল ত্রুটি হয়েছিল আল্লাহ তাআলা সেটা আশা করা যায় ক্ষমা করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামীকালকের যে সিয়াম রয়েছে শনিবারের এবং রবিবারের এই সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।